নয়াডাঙ্গার গ্রামের গ্রামবাসীরা তর্কযুদ্ধে শেষ পর্যন্ত পাঠালে কিনা এক বালককে। আমার নাতি আজ প্রথমবার বাড়িতে প্রবেশ করছে, আগে একটু বরণ করে নি ওকে। ও কুন্দু, কই বরণ ডালা দে। থাক থাক থাক, তো আদিক্ষেতার কোনো দরকার নেই। তোমার ছেলের বিস্তর চোট লেগেছে, আগে ওকে শুশ্রূষার ব্যবস্থা করো। রোজো যাও যাও, ভেতরে যাও। বাবা মাসে আমার কিছু হয়নি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। রোজো, রোজো তোরা ডাকাতের খপ্পরে কি করে পড়লি রে? আমি তো শোনার পর থেকে একেবারে ভয়ে মরে যাই। সে যে কি বিপদ হয়েছিল মা, মা আপনাকে যে কি বলি, আমি সে তখন কি করে। থাক, এখন আর অত সাত কাহন করে বলার কোনো দরকার নেই। মা, সে অনেক কথা সব পরে বলবো। আমরা সবাই খুব ক্লান্ত, তো একটু বিশ্রাম নিতে হবে। তোমাদের যা যা করণীয় সেগুলো সেরে ফেলো। হ্যাঁ, যা করো তাড়াতাড়ি করো, তো এসব আদিক্ষেতার কোনো মানেই হয় না। করো করো, তাড়াতাড়ি করো। না না, তুই এরকম করে কথা বলছিস কেন হরো? আরে বাবা, বাচ্চা তো একটু কাঁদবেই। হ্যাঁ, ভালোই ভালোই আমার পুতি হয়ে গেছে, তাতে এক্ষুনি দেখ বোঝো তো সুস্থ আছে। এই আমি কোলে নেব। কই রে ও কুন্দু, চুপ করে দাঁড়িয়ে থাকলে চলে? তুই শাক বাজা দে দেখিনি আমায় দে। না 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 না, ও চোনা না, আমি বলছি কোনো শাক বাজবে না। খালি ঘ্যান ঘ্যান করে কাঁদছে। মেয়ে জন্মালে শাক বাজে পিসিমা? শাক বাজে না। তোমার নাত বউ নাতির জন্ম দেয়নি, নাতনির জন্ম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গিন্নি অত ধেই ধেই করে নেচো না খুশিতে। কত কথা, বংশধর আসবে, ছেলে হবে, কত স্বপ্ন, সব জলাঞ্জলি হয়ে গেছে গিন্নি। আমার কোনো আশাই পূর্ণ হয়নি। বাবা মশাই যে এসছে তার তো কোনো দোষ নেই। থাক না এখন এসব কথা। ও মাগো, তোরা দেখ, সবাই দেখ রে দেখ। ও হলো দেখ দেখ, লক্ষ্মী এসেছে ঘরে, লক্ষ্মী। ও মা ও মা ও মা, ওরে শাক বাজা, এবার তো ঘরের লক্ষ্মী অচলা হবে। ও মা ও মা ও মা ও মা ও মা, হাতির মাথা হবে। এই দেখো, এই হলো কি হলো? যাচ্ছিস কোথায়? ভেতরে। নাতনির মুখটা দেখ। না না, ঠিক আছে, কোলে নেই। না 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 না, কি দরকার? আরে তো থামছেই না কান্নায়। আরে না না না, কি করতে কি করে? আরে কি বলছো কি? কোলে নিবি নাকি রে? তোর বংশের প্রথম সন্তান কোলে নে। দিল 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 দিল, এ বাবা ভিজিয়ে দিলে রে। আমার জামা কাপড়টা নষ্ট করে দিল, আমার জামা কাপড় নষ্ট করে দিল। পিছিয়ে ধরো ওকে, ধরো 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 ওকে, ধরো ধরো ধরো। এ বাবা রে, ছি 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 ছি। তোর নাতনি কিন্তু খুব রসিক হয়েছে। দেখো সবাই দেখো, বুড়ো বর পছন্দ হয়নি, দিয়েছে একেবারে অপকম্ম করে। ও ছোনা, আমার ছোনা। হ্যাঁ, এত হাসির কি আছে তোমাদের? হাসির কি আছে? বাচ্চা মেয়ে, ওর কি কোনো বিচার বুদ্ধি আছে নাকি? যে কখন কাঁদবে, কখন হাসবে, কখন ভেজাবে? হাসছে মিলে, সবাই মিলে একটা বাচ্চাদের।
আমার দামি জমিদারি পোশাকটা খালি বেরোতে বেশ দেরি হয়ে গেল। প্রফুল্লরা নিশ্চয়ই এতক্ষণ ওখানে পৌঁছে গেছে। তর্কযুদ্ধ নিশ্চয়ই শুরুই হয়ে গেছে। তুমি শুরুর কথা ভাবছো সর্দার, আর আমি ভাবছি শেষের কথা। তর্কযুদ্ধের ফল শেষ পর্যন্ত কি দাঁড়াবে কে জানে। শুনেছি নয়াডাঙ্গা গ্রাম থেকে নাকি উচ্চ বংশের লোকেরা ন্যায়রত্ন মশাইকে নিয়ে আসছে তর্কযুদ্ধের জন্য। প্রফুল্ল কি পেরে উঠবে অত গুণী মানি একজন মানুষের সঙ্গে? না, যদি এই তর্কযুদ্ধে প্রফুল্ল হেরে যায় তাহলে যে গ্রামবাসীদের জীবনে আরো আরো বেশি করে দুঃখ কষ্ট নেমে আসবে। সেসব ভেবে কি এখন লাভ আছে দিবা? লাভ নেই তো, যা হবে দেখা যাবে। এখন শুধু আমাদের সময় নষ্ট করা যাবে না। ওদের সামনে কখন কি বিপদ এসে হাজির হবে আমরা নিজেরাই কেউ জানি না। আমাদের এখন সব সময় সাবধানে থাকতে হবে। সেই জন্যই তো আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে যাচ্ছি সর্দার। একসঙ্গে গোটা দলটাকে দেখতে পেলে যে কেউ সন্দেহ করতে পারে। এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমাদের দলটা যে এখানে আছে তা কেউ বুঝতেই পারবে না। একটা কথা সবাই মনে রেখো, যদি কোনো বিপদ আসে তাহলে প্রফুল্লদের ওখান থেকে সরিয়ে আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। বুঝতে পেরেছো? তাই হবে সর্দার। জয় ভবানী। জয় ভবানী। তাড়াতাড়ি চলো। তোমাদের পক্ষে কোনো বিদগ্ধ পণ্ডিত না থাকলে আমার কাছে দয়া ভিক্ষে চাইতে পারতে। তাতে যদি আমার মন ভরতো তোমাদেরও গলা ভিজতো। তা নাকি আমাকে টক্কর দেওয়ার জন্য এরকম একটা বালকের সামনে আমাকে দাঁড় করালে। কি হলো তোমাদের? হ্যাঁ, তোমরা না পাবে দয়া, না পাবে জল। এক ফুৎকারে একে আমি তর্কে হারিয়ে দেবো। তাহলে কি ভুল হলো এই বাচ্চা সন্ন্যাসীকে লড়তে দিয়ে? দয়া করুন ঠাকুর, দয়া করুন। আমরা অত কিছু ভাবিনি, ভুল করে রাজি হয়ে গেছিলাম এর কথা শুনে। এখন আর তর্কযুদ্ধে কোনো কাজ নেই। এই যুদ্ধে করে কোনো কাজ নেই। এই যুদ্ধে করে কি বলো, তর্কটা আমরা কি করতে পারি বলো? আমার তো কথা না, ধনুকে লাগানো তীর আর মুখের থেকে বাক্য একবার বেরিয়ে গেলে তাকে ফেরানো যায় না। আগে আমি ওকে হারাবো, তারপর সব কথা। আমি আপনার তুলনায় ক্ষুদ্র, আমি মানছি। তা বলে আমাকে তুচ্ছ ভেবে ভুল করবেন না ন্যায়রত্ন ঠাকুর। আর তোমরা কি মনে করো দয়া ভিক্ষা চাইলে তোমরা তোমাদের অধিকার ফিরে পাবে? কখনোই না। এই গ্রামের মাটি যেমন তোমাদের, গ্রামের জলাশয়ের ওপর তোমাদের পূর্ণ অধিকার। জল প্রকৃতি মাতার দান, তার ওপর তোমাদের সবার সমান অধিকার। আমরা অভাগা, দরিদ্র, আমাদের কোনো কিছুতেই কোনো অধিকার নেই, থাকতে পারে না সন্ন্যাসী ঠাকুর। কিন্তু আমাদের হয়ে কেন লড়বেন? তাতে তো কোনো লাভ হবে না। ছেলে মেয়েদের কষ্ট চোখে দেখতে পাচ্ছি না, তাই দয়া ভিক্ষা চাইছি। আমাদের হয়ে যে লড়বে সেই হারবে, এই ন্যায়রত্ন ঠাকুরের মতো পণ্ডিতের কাছে। হেরে গেলে আপনার তো কোনো ক্ষতি হবে না, আপনি চলে যাবেন, কিন্তু আমরা কোথায় যাব?